বড় ভালো লেগে যায়। কিন্তু যারা যাকাতের নামে এইভাবে আমার ভাইরা একেবারে নিম্নমানের কাপড় আদায় করে দেয়, এরা হাস্যকর বিষয়, আল্লাহর সাথে তামাশা করে। আমার আল্লাহ বলেন তোমার এই যাকাতের আমার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? দিনী ভাইরা, আবার কিছু কিছু মানুষ আছে এমন শাড়ি কাপড়, এমন লঙ্গি, এমন কিছু দিয়ে দেয় যেগুলিকে একটা কাঁচা দিয়ে দিলে 7 আসমান পর্যন্ত দেখা যায়, এত নরমাল কাপড় দিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? যাকাতের লঙ্গি কাপড় পাওয়া যায় এই মর্মে আবার ভাইরা, আমাদের কাপড়ের দোকানের ভিতরে লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি? যাকাতের কাপড় পাওয়া যায় লেখা যেখানে দেখবেন এমন রিজেক্টেড কিছু মাল যেটা মার্কেটে চলার মতো নয়, এই মালগুলি তারা ক্রয় করে নিয়ে এসে রেখে দিয়েছে, যার দাম 50 টাকা 100 টাকা। আমার ভাইরা এই মালগুলি দিয়ে দেয়, একটা কাঁচা দেওয়ার পর আল্লাহর বান্দা ওই কাপড়ের ভিতর থেকে 7 আসমান পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা বলেন? তোমরা নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার আগে অনেক কথাই আল্লাহ পাক জানিয়ে দিলেন। এ মুসলমান ভাইরা আমার, এই যাকাত আজকে সমাজের ভিতরে নাই। আপনাদেরকে জানাই দিয়ে যাই, আল্লাহর কসম করে বলে, যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী স্টেট যদি কখনো কায়েম হয়ে যায়, ইসলামী স্টেট কায়েম হয়ে গেলে যাকাত আদায় করার জন্য ব্যাংক থেকে নির্ধারিত ব্যক্তিরা থাকবে। আপনার বাড়িতে আসবে, আপনার সম্পদ তালাশ করবে, আপনার ব্যাংক ব্যালেন্স তালাশ করবে, আপনার যাবতীয় সম্পদের খবর নেওয়ার পরে যদি যাকাত আপনার উপরও ফরজ হয়ে যায়, যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করে তা আবার গরিবের মাঝে বিতরণ করে দিবেন। যাকাত ব্যবস্থাপনায় এসেছে আমার ভাইরা দারিদ্রতাকে বিমোচন করে সমাজের সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, আজ যাকাত পরিপূর্ণভাবে আজকে আদায় করা হয় না। কথা বলেন না কেন? কোটি কোটি টাকার সামান্য কিছু যাকাত আদায় করে দিয়ে হিসাব নাই, নিকাশ নাই, কোন রকম লোক দেখানোর যাকাত আদায় করা হয়। বড় আফসোসের বিষয়, আবার কিছু কিছু মানুষ আছে এমন শাড়ি কাপড়, এমন লঙ্গি, এমন কিছু দিয়ে দেয় যেগুলিকে একটা কাঁচা দিয়ে দিলে 7 আসমান পর্যন্ত দেখা যায়, এত নরমাল কাপড় দিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? যাকাতের লঙ্গি কাপড় পাওয়া যায় এই মর্মে আবার ভাইরা, আমাদের কাপড়ের দোকানের ভিতরে লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি? যাকাতের কাপড় পাওয়া যায় লেখা যেখানে দেখবেন এমন রিজেক্টেড কিছু মাল যেটা মার্কেটে চলার মতো নয়, এই মালগুলি তারা ক্রয় করে নিয়ে এসে রেখে দিয়েছে, যার দাম 50 টাকা 100 টাকা। আমার ভাইরা এই মালগুলি দিয়ে দেয়, একটা কাঁচা দেওয়ার পর আল্লাহর বান্দা ওই কাপড়ের ভিতর থেকে 7 আসমান পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা বলেন? যাকাতের নামে এগুলি ভণ্ডামি। কথা কয় না কেন? যদিও আমি বেশ কিছু মানুষকে রেখেছি এত উন্নত মানের কাপড় দিয়ে দেয়, আমার নজরে দেখা আপনাদের এলাকাও আছে, বড় ভালো লেগে যায়। কিন্তু যারা যাকাতের নামে এইভাবে আমার ভাইরা একেবারে নিম্নমানের কাপড় আদায় করে দেয়, এরা হাস্যকর বিষয়, আল্লাহর সাথে তামাশা করে। আমার আল্লাহ বলেন তোমার এই যাকাতের আমার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? দিনী ভাইরা আমার, আর সবচেয়ে ভালো হলো যাকাতের বিষয়টা, আপনি শাড়ি লঙ্গি কাপড় অল্প কিছু দিয়ে দেন, কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে আমার ভিতরে যারা, আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে, প্রত্যেক বছর আমি 2-4 জন মানুষকে স্বাবলম্বী করব। আমি 2-4 জন ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী করব। আমি একটা গাভী কিনে দিলাম, এই গাভীটাকে তুমি লালন পালন করবা, এর বাছুর দিবে, এর দুধ দিবে, এর বংশ বুনিয়াদ হবে, ওর থেকে অনেকগুলি বংশ বুনিয়াদ হবে, লোকটা যাতে আর কারো কাছে হাত পাততে না হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি একটা রিক্সা কিনে দিলাম, ভ্যান কিনে দিলাম, ভ্যান চালাও, এই ভ্যান দিয়ে কর্ম করে আর খাও, এটা হচ্ছে উত্তম যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা তোমার ছোট্ট দোকান, চায়ের দোকান, পানের দোকান করে দিলাম 10-20 হাজার টাকা দিয়ে, তুমি এটা দিয়ে চালিয়ে তোমার কর্মসংস্থার ব্যবস্থা করে ফেলো, এটাই হচ্ছে দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বড় আফসোস, এই যাকাত আজ আমাদের সমাজের ভিতরে নেই। কথা কয় না কেন? এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা জানায় দেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরা এমন লোক, যদি আমি এদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেই, সুবহানাল্লাহ,
তাদেরকে যদি রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেই, তারা রাষ্ট্রে দায়িত্ব পাওয়ার পর শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে 4টা কাজের তারা অঙ্গীকারবদ্ধ হয়ে যাবে। প্রথম নাম্বার কাজ হলো রাষ্ট্রীয়ভাবে তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ হলো এই লোকগুলি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করাবে, সুষ্ঠু বন্টন করবেন যাকাতের। সুবহানাল্লাহ কোন। তৃতীয় নাম্বার কাজ হলো এই লোকগুলি মানুষের মাঝে সৎ কাজের আদেশের চালু করে দিবেন। চতুর্থ নাম্বার হলো অসৎ কাজগুলি রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করবেন, নিষেধ করে দিবেন, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ বন্ধ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের মানুষেরা নামাজ বুঝলাম জুমার দিন মসজিদ ভরে যায়, তারাবিতে মসজিদ ভরে যায়। আমার ভাইয়েরা ইফতারের সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, মানুষ এত পরিমাণ রোজা রাখে যে রাস্তাঘাটে লোক চলাচল নাই, সমস্ত রাস্তাঘাট পুরি লোকাব হয়ে যায়, মানুষ ইফতার নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক এই মানুষগুলি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করবে, ওই জায়গায় গেলে 4টা কাজের যারা আল্লাহ বললেন আমি দায়িত্ব দিলে 4 কাজ করবে, ওই লোকগুলিকে যদি নির্বাচিত করতাম, কসম আল্লাহ আর এত কিছু চিল্লাতে হতো না, রাষ্ট্রীয়ভাবে সকল সমস্যার সমাধান হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে হচ্ছে এই মানুষগুলি আমরা আসল আমানতটা, ভোট জিনিসটাই আমরা আজকে বুঝলাম না। বড় আফসোসের বিষয়, নামাজ বুঝলাম, রোজা বুঝলাম, হজ বুঝলাম, আমার ভাইরা দান খয়রাত কিছুটা বুঝলাম, এরপর আমার ভাইরা আমার বন্ধুগণ ঠিক এই বিষয়গুলি যেভাবে বুঝেছি, ভোট যদি ওইভাবে বুঝতাম, আপনার মতামত আপনার মতামত যদি ওইভাবে বুঝতাম, তাহলে আল্লাহর কসম কোন চোরকে আমি নির্বাচিত করতে পারতাম না। কোন বদমাশকে একজন চোর আর একজন লোকের কখনো নিরাপত্তা দিতে পারে? এক চোর আর এক চোরের নিরাপত্তা দিতে পারে না। এর জন্য আমার ভাইরা যাদেরকে আমরা নির্বাচিত করি, ওরা চোর, যাওয়ার পর রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এখানে বাড়ি, ওখানে বাড়ি, এখানে রিসোর্ট, ওখানে 20 বিঘা জমি, ওখানে 50 বিঘা জমি, ওখানে 5 তলা বাড়ি, এখানে এই করেছে সেই করেছে। ভাগ্যে, জাতির ভাগ্যে আমার ভাইরা অপরিবর্তিত, ভাগ্যে যেটা ছিল তার চেয়ে আরো খারাপ শুধু আমরা দেখতে পাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যক্তিদেরকে নির্বাচিত করার, আমাদেরকে পছন্দ করার তৌফিক এনায়েত করে দেন। বলুন না আমি। আমার ভাইরা পরিশেষে শেষ পর্যায়ে এসেছে। এবার আসলেন হুজুর যাকাত সম্পর্কে অনেক বললেন। একটা জুমায় কতটা কথা বলা যায়? ইতিকাফ বলেছি, লাইলাতুল কদরও বলেছি, আবার যাকাত সম্পর্কে কিছু বলেছি। অল্প সময়ের ভিতরে কতটুকু বলা যায় শেষ করে দিচ্ছি। দেয়ার পূর্ব মুহূর্তে বলে যাই, যাকাত কাদের উপর ফরজ? খুব গভীর মনোযোগ দেন। যাকাত কাদের উপর ফরজ? যাকাত হচ্ছে সুস্থ জ্ঞান সম্পন্ন বালেগ পুরুষ নারীর উপর। সাহেবে মাল যদি ব্যক্তিটার হয়ে যায়, তার উপর যাকাত ফরজ। অর্থাৎ যাকাতের পরিমাণ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। যেটিকে যদি গ্রামের দিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে 85 গ্রাম স্বর্ণ প্লাস 85 গ্রাম প্লাস স্বর্ণ, আর হচ্ছে রূপার দিক থেকে নিয়ে 650 গ্রাম রূপা, 580 গ্রামের মতো সম্ভবত, অথবা 600 গ্রামের মতো রূপা যদি কারো কাছে থেকে যায়, এই পরিমাণ অর্থ, এই পরিমাণ স্বর্ণ, এই পরিমাণ রূপা যদি কারো উপর থেকে যায়, তার উপর যাকাত ওয়াজিব, ফরজ। তার উপর যাকাত কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আমার ভাইরা, এই লক্ষ্যে যদি আমরা তাকাই, তাহলে অনেকের উপরে যাকাত ফরজ, কিন্তু আমরা আদায় করি না, কারণ আমার মাল কমে যাবে। কথা কয় নাকি? সেই যাকাতের সম্পদটা যদি আপনি স্ত্রীর গহনা বানায়ও রাখেন, ব্যবহারের জন্য যদি রেখে থাকেন, অথবা সম্পদ প্রফিট করার জন্য আপনার অ্যাসেট কিছু তৈরি হয়, এর জন্য স্বর্ণের বার কিনে রেখেছেন অথবা কোনো অলংকার কিনে রেখেছেন, এটাও যদি আপনার এই পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যাকাত কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর এই পরিমাণ স্বর্ণ নাই, রূপা কিছু আছে, স্বর্ণ কিছু আছে, দুইটা মিলে যদি স্বর্ণ অথবা রূপার পরিমাণ হয়ে যায় 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ যদি দুইটা মিলে হয়ে যায়, এরকম সম্পদ যদি একটা বছর আপনার সংসারে অতিবাহিত হয়, এবং এই সম্পদটা অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি ঋণ মুক্ত থাকার পর এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার যাকাত দেয়া ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে?
এই জাকাত কিভাবে দিবেন? আপনার যে পরিমাণ সম্পদ অবশিষ্ট রয়েছে 1 বছরের ভিতরে আমার ভাইরা, যেটা আপনাকে বললাম, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ আপনি আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। তার মানে শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 2.5%। সম্পদের কত পার্সেন্ট? 2.5%। শতকরা 2.5 টাকা দিলে যারা কোটি কোটি টাকার মালিক, কত টাকা জাকাত দিতে হয়? সুবহানাল্লাহ বলেন। এই চোরেরা যদি জাকাত ঠিক মতো দিত, তাহলে সমাজের গরিব আর গরিব থাকতো না। এরা গরিবকে তো শোষণ করার জন্যই আসে, বিধায় তারা জাকাত দেয় না। যদি কোন কথা ঠিক কিনা? এরা সমাজের গরিবকে শোষণ করার জন্য আছে। রাষ্ট্রীয় সম্পদ ঠকায় মকায় খেয়ে, রাষ্ট্রীয় সম্পদ একেবারে রক্ত চোষার মতো চুষে খেয়ে সম্পদের পাহাড় করে, অথচ জাকাতের নামে করে তামাশা। কথা কয় না কেন? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে দেব, বলুন আমি। জাকাত আসে 5 প্রকার সম্পদের উপর। জোরে বলেন কত প্রকার? 1 হলো স্বর্ণ। 1 কি? আবার বলেন কি? আরেকটা হলো রূপা। আরেকটি কি? রূপা। আরেকটি হলো ব্যবসায়িক কাঁচা মাল, আপনি যা করে করে রেখেছেন। ব্যবসায়িক আসবাবপত্র হবে না। ব্যবসায়িক আসবাবপত্র আপনি ব্যবসা করতে গিয়ে যে ফার্নিচার করেছেন, যে সমস্ত সুন্দর ডেকোরেশন করেছেন, এর উপর আসবে না। ব্যবসা করতে গিয়ে আপনি অনেক মেশিন, কারখানার ভিতরে অনেক মেশিন, দামি দামি মেশিন বিদেশ থেকে নিয়ে এসেছেন, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি টাকার মেশিন, এর উপর জাকাত আসবে না। বরং আপনি যে কাঁচামাল দিয়ে ব্যবসাটা করতেছেন, কারখানা চালাচ্ছেন, এই মালের উপর আপনার জাকাত ফরজ হবে। বুঝাতে পারলাম আপনার? তাহলে 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর হচ্ছে আপনার ব্যবসায়িক কাঁচামালের উপর। যে কোনো, সেটা স্টক বিজনেসও হতে পারে, খাদ্যদ্রব্যও হতে পারে, কথা বলে যেতে পারলাম, পাটও হতে পারে। এরপর হবে জাকাত ফরজ হচ্ছে নগদ অর্থের উপর। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে গবাদি পশুর উপর। গবাদি পশু, যেমন বাইরের লোকেরা ভারত, পাকিস্তান, সৌদি আরব, বিভিন্ন জায়গা হাজার হাজার গরু মরুভূমির ভিতরে চালাচ্ছে। বুঝাতে পারলাম আপনাদেরকে? হাজার হাজার উট, মহিষ, ভেড়া, দুম্বা, ওগুলির একটা পরিমাণ আছে তার উপর। তো ওগুলি যেহেতু আমাদের দেশে নেই, এজন্য বাংলাদেশে 4টা বিষয়ের উপরে জাকাত ফরজ: স্বর্ণ, রূপা, ব্যবসায়িক মালামাল, আর হচ্ছে আপনার নগদ অর্থ। যে সম্পদ যদি আপনার উপস্থিত থাকে, এই সম্পদগুলি যদি বছরে আপনার একটা বছরের খাওয়া পড়া, ঋণ পরিশোধ ইত্যাদি ইত্যাদি থাকার পরও, যাওয়ার পরও 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ অর্থ যদি আপনার কাছে মজুদ থাকে, সেটা ব্যবসায়িক মালামাল হতে পারে, স্বর্ণ হতে পারে, রূপা হতে পারে, নগদ টাকা হতে পারে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আপনি দিবেন কি? যে পরিমাণ সম্পদ আছে তার 40 ভাগের, জোরে বলেন 40 ভাগের 1 ভাগ। আর যদি এটা অর্থের দিকে, টাকার দিকে নিয়ে আসি, তাহলে শতকরা 2.5 টাকা। শতকরা কত টাকা? 2.5 টাকা। এভাবে আপনি জাকাত আদায় করবেন। আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে দেওক। আগামী জুমায় বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআত 4 রাকাত নামাজ পড়ুন। নামাজের পূর্বে একটু দাঁড়ান, আপনারা কাতারে কাতারে